ভারতের নাগরিকত্ব আইন নিয়ে আগেই প্রতিক্রিয়া এসেছিল প্রতিবেশী বাংলাদেশের কাছ থেকে। এবার সিএএ নিয়ে মুখ খুললেন স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশোধিত নাগরিকত্ব আইনকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বললেও তার প্রয়োজন ছিল না বলে জানান তিনি। আবুধাবিতে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নাগরিকত্ব আইন সংশোধন ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই আইন তৈরির কেন প্রয়োজন হলো তা বুঝতে পারছি না। এই আইনের কোনো প্রয়োজনই ছিল না। মোদী সরকারের দাবি 2014 সাল পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়িতরা ভারতে প্রবেশ করেছেন তাদের নাগরিকত্ব দিতেই সিএএ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে হাসিনার মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। গত ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয় ভারতের সংসদে। নয়া আইন তৈরির পরেই ভারত বাংলাদেশ সম্পর্ক ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। এই আইন তৈরির কয়েকদিনের মধ্যেই ভারত সফর বাতিল করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেছেন, সিএএ এবং এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবে কোনো বিষয়কে কেন্দ্র করে একটি দেশকে বিতর্কে দানা বাঁধলে তার প্রভাব প্রতিবেশী দেশও পড়তে বাধ্য। ভারতের সর্বত্র এনআরসি হবে। কেন্দ্রের এই ঘোষণার পরই ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বেড়েছে। এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, ভারত থেকে বাংলাদেশে অভিবাসীরা প্রবেশ করছে না, তবে সে দেশে মানুষকে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অবশ্যই তিনি বরাবরই জানিয়েছেন, সিএএ ও এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। হাসিনার কথায় নয়াদিল্লি সবসময় বলেছে, সিএএ ও এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। 2019 সালের অক্টোবরে ভারত সফরের সময়ও স্বয়ং প্রধানমন্ত্রী মোদী আমাকে বলেছিলেন, চিন্তার কোনো কারণ নেই। ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসে কি তিনি আশ্বস্ত? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে হাসিনা বলেছিলেন, অবশ্যই। প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশ নানা ক্ষেত্রে একে অপরের সহযোগী। এই বিষয়টি উল্লেখ করে হাসিনা বলেছেন, বর্তমানে এই দুই প্রতিবেশীর সম্পর্ক সবচেয়ে ভালো।